আর এবার আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আজকে এই ভাব প্রচার এই ভক্ত সম্মেলনে আমরা 2020 সালে করেছিলাম, তারপরে করোনার জন্য বন্ধ ছিল। তো সেই তারপর দীর্ঘ 4-5 বছর পরে এবছরে আমরা ভক্ত সম্মেলনের আয়োজন করেছি। সেই আয়োজন সকাল থেকে 10টা থেকে আমাদের শুরু হয়েছে, এখনও চলছে। এটাই আমাদের শেষ অধিবেশন। আজকের বিষয়বস্তু হচ্ছে, মহারাজ যেটা বলবেন সেটি হচ্ছে দৈনন্দিন জীবনে ঠাকুর মা স্বামীজিকে ধরে চলা। কেননা এটা খুব প্রয়োজন, যেটা মহারাজেরই খুব একটি স্মৃতি বিজড়িত জায়গা। মানে স্মৃতি বিজড়িত মানে স্বামীজির স্মৃতি বিজড়িত, সেটা পরবর্তীকালে মহারাজ সেখানে একটি গাছের চারা রোপণ করেছিলেন সেই স্থানেই। সেটি হচ্ছে আলমোড়ার কাছে কাকড়িঘাট। সেই কাকড়িঘাটে স্বামী বিবেকানন্দ 1890 সালে পরিব্রাজক অবস্থায় আলমোড়ার কাছে সেখানে ধ্যানস্থ হয়ে তিনি যে অনুভব করেছিলেন, তিনি বলেছিলেন স্বামী অখণ্ডানন্দজিকে যে আজকে অনুব্রহ্মাণ্ড ও বিশ্বব্রহ্মাণ্ডর যে একই সত্তা, এটি আমি আজকে এখানে খুব বসে গভীরভাবে উপলব্ধি করলাম। তো অর্থাৎ তাহলে যো কুছ হ্যায় সো তুই হ্যায়, যেটা আমরা বলি, অর্থাৎ দ্বিতীয় কিছু নেই, আমাদের মধ্যেই আছেন, অথচ আমরা এদিক ওদিক দৌড়ে বেড়াই। তাই আজকে আমাদের প্রাত্যহিক জীবনে ঠাকুর মা স্বামীজিকে ধরে কিভাবে চলব, কিভাবে আমাদের নিজেকে নিজে জানব, এই ব্যাপারে আমাদের রয়েছেন বিশিষ্ট বক্তা শ্রী জীবন বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি বলবেন, আর সর্বোপরি বলবেন তারপরে পূজ্যবাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। তাদের দুজনকে অনুরোধ করে আমাদের আবারও প্রণাম জানিয়ে রাখছি। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। জয় মা। ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। মঞ্চে আসীন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, তাকে আমার প্রণাম জানাই। শ্রদ্ধাভাজন উজ্জ্বলদা আমার অত্যন্ত প্রিয় মানুষ, এই আশ্রমের সভাপতি, ঢাকুরিয়া শ্রীরামকৃষ্ণ আশ্রম। তিনি আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, আগেও দিয়েছেন, এবারও দিয়েছেন। তাকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। শুধু ভক্তবৃন্দ, আপনাদেরকেও অন্তরের প্রণাম ও শ্রদ্ধা জানাই। এই আশ্রমে আসার সুযোগ আগে পেয়েছি, সেটা উজ্জ্বলদাও বললেন, আমারও মনে আছে। আরও একটা জিনিস তিনি উল্লেখ করেননি, তার মনে আছে উল্লেখ করেননি, সেবারও পূজনীয় মহারাজের সঙ্গেই আমি এসেছিলাম, সেটাও আমাকে অ্যাড করতে হবে। কিন্তু অনেকে মনে করতে পারেন এটা কি কাকতালীয়? না, ওই যেমন সব ঠাকুরের ঠিক করা আছে, এটাও ঠিক করা আছে। যেগুলোকে আমরা কাকতালীয় বলি, মেয়ার কোইন্সিডেন্স বলি, সেগুলো আসলে মেয়ার কোইন্সিডেন্স নয়। উই ট্রিট ইট এজ আ কোইন্সিডেন্স। সেটা আমাদের কেন? কারণ আমরা তার বেশি ভাবতে পারি না, ওই পর্যন্ত ভেবে থেমে যাই। সেই স্বামীজির কুয়োর ব্যাঙের গল্প। তো ঘটনা হচ্ছে যে আমরা যে আশ্রমে আজকে একটি বিষয় নিয়ে প্রসঙ্গ করার কথা মহারাজ বলেছেন, এবং সেটা নিয়ে মহারাজ পরে নিশ্চয়ই বিস্তারিতভাবে বলবেন। কিন্তু আমি গৃহী হিসেবে, আমাদের এখানে সবাই গৃহী মানুষ আছেন, সেই হিসেবে ব্যাপারটাকে একটু ভাবার চেষ্টা করছি। এক নজরে অনেককে মনে হচ্ছে দেখেছিলাম আগের বার, অনেককে নতুন দেখছি। তাই সবাইকে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা ভালো আছেন তো? এটা সচরাচর শুনতে পাওয়া যায় না। আপনারা তো ঠাকুরমা স্বামীজিকে ধরেই নিয়েছেন। ঠাকুরমা স্বামীজিকে ধরলে মানুষ বলে ভালো আছে, না ধরলে বলে ওই মোটামুটি আছি, এই চলে যাচ্ছে। 20 বছরের ছেলে সে বলে এই কেটে যাচ্ছে। আরে বলবি চাঙ্গা, ভালো আছি, আনন্দে আছি। এই আনন্দে থাকবো না কেন? আনন্দে থাকবো, ভালো আছি। ভালো আছি কথাটা বললে ভালো থাকা যায়। যখন আমরা ভাবি যে খারাপ আছি, তোর হাঁটুর ব্যথাটা বেড়ে যায়। এবং এটা ঠিক, কিন্তু সাইকোলজিক্যাল ব্যাপার। এবং দৈনন্দিন জীবনে এই সাইকোলজির সঙ্গে আমরা খেলছি। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কী করবো? ঠাকুরমা স্বামীজির কাছে গেলেই সুবিধা। ওখানে পয়সা খরচ হবে, ওষুধ খেতে হবে, এবং ওই ওষুধগুলো সাইড এফেক্ট আছে।
আর ঠাকুরমা স্বামীজির ওষুধগুলো খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নিশ্চিত। অ্যালোপ্যাথি প্রত্যেকটা ওষুধের সাইড এফেক্ট আছে। তাইলে ওষুধ খাবো না অথচ ভালো থাকবো, কি করে ভালো থাকবো? ভালো রাখবো মানে আরেকজনকে ভালো রাখার চেষ্টা করব, তার মাধ্যমে নিজে ভালো থাকবো। সেই আরেকজনটা কি? বোধহয় আমার পরিবারে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, আরেকটু বাড়িয়ে দিলাম কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয়, 2-3 জন প্রতিবেশী, কয়েকজন অত্যন্ত কাছের বন্ধু, এই করে মোটামুটি 30-40 জনের একটা সার্কেল হতে পারে। সার্কেলটা একটু বড় করার চেষ্টা করি। মাঝে মধ্যে কিন্তু আমরা একটু সদয় হয়ে পড়ি, ওই আমাদের বাড়িতে যিনি কাজ করতে আসেন তার প্রতি কিন্তু আমাদের একটু বিশেষ নজর থাকে। সেটা কিন্তু অস্বীকার করব না, আমাদের স্বার্থ আছে। কারণ যখন ওই প্রবল বর্ষণ হচ্ছে, এই সম্ভাবনা ফোরকাস্ট বলছে, ওকে একটা ছাতা কিনে দিলাম, আহা কি সুন্দর। তার সঙ্গে নিহিত একটি স্বার্থ আছে, অন্তর্নিহিত দেবত্ব। এর অন্তর্নিহিত স্বার্থ কি না, ওই প্রবল বর্ষণের মধ্যে আমি ছাতা কিনে দিয়েছি, ও দুটো বাড়িতে না গেলেও আমার ফ্ল্যাটে আসবেই। তারপর যখন এলো না, কি রাগ কি রাগ, তখন মা বলছেন ভালোবাসা দিয়ে সব কিছু করা যায়, কায়দা করে কোনো কিছু হয় না। স্বামীজি বলছেন চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সিদ্ধ হয় না। এটাই তো স্বামীজির কথা, এটাই তো মায়ের কথা, এটাই তো ঠাকুরের কথা। ভালোবাসো, ব্যাস, কেল্লা ফতে, ভালোবাসো, লাভ ফর দ্য সেক অফ লাভ। ভুলে যাও যে আমি ওই মেয়েটিকে ছাতা দিলাম, কেন দিলাম? কারণ ওর একটি ছাতা কিনতে গেলেও যে 250 টাকা খরচা হবে, সেটা ওই অল্প রোজগার করে, ওর চাপ পড়বে। আমার তো চাপ পড়ছে না, দি মেয়েটা যেখানেই যাক, বর্ষায় লাগবে, গ্রীষ্মে লাগবে। আমরা আজকাল অনেকেই দেখবেন এই নাতি নাতনির জন্মদিন বা মা বাবারা ছেলে মেয়েদের জন্মদিন, তারপর এই ইয়াং কাপলরা ম্যারেজ অ্যানিভার্সারি, এই বিভিন্নভাবে একটা গতানুগতিক ওয়েতে তো সেলিব্রেট করে, অবজার্ভ করে। কিন্তু আজকাল অনেকেই এই স্বামীজির ভাব নিয়ে দেখা যাচ্ছে খুব সুন্দর করে একটু অন্যভাবে এগুলোই অবজার্ভ করছে। কোনো অরফ্যানেজে চলে যাচ্ছে, কোনো প্রত্যন্ত গ্রামে, অযোধ্যা পাহাড় পুরুলিয়ায়, ওখানে চলে যাচ্ছে, বাঁকুড়ার ওই শুশুনিয়া বা প্রত্যন্ত গ্রামে চলে যাচ্ছে, মানে ওই অঞ্চলগুলো আমরা যাই বলে আমি কথার নামগুলো চলে আসছে। তো ঘটনা হচ্ছে তারা একেবারে অন্যভাবে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, ওদের সামনে ওদের সঙ্গেই খাওয়া দাওয়া হলো, ওদেরকেই হয়তো কাপড় দিল, বাচ্চা ওখানে তো বাচ্চারা আছে, ওই বাচ্চাদের জন্য ড্রেস নিয়ে গেল, তার ফলে কি হলো, ওদের সঙ্গেই কেক কাটলো। এই ছোট্ট বাচ্চাটা, 8 বছরের বাচ্চাটা, ও কিন্তু কালকে না হোক পরশু 17 হবে। ওর ভেতর যে বীজটা বপন করে দেওয়া হচ্ছে, সেই বীজটা আস্তে 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 বিকশিত হবে। ও তখন আরও 5 জনকে ভালোবাসতে চেষ্টা করবে। স্টিরিওটাইপ লাইফস্টাইল থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রয়োজন একটি আইডিয়াল। কেন আইডিয়ালের প্রয়োজন? প্রবীণ মানুষরা, এখানে অনেক প্রবীণ মানুষ আছেন, দেখুন প্রবীণ মানুষের রাস্তায় হাঁটতে বেরোন, সাধারণত একটি জিনিস নিতে ভোলেন না, যারা সেটির ওপর বিশেষ করে নির্ভর করেন, সে লাঠিটা। অনেক বৃদ্ধ মানুষ, অনেক বয়স্কা মানুষ, তারা লাঠিটা নেন মানে খারাপের জন্য না, কারণ রাস্তায় অনেক হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, লাঠিটার ওপর ভর করে টালমাটাল পা থেকে সামলাতে পারবেন। আজকাল অবশ্য দাদু দিদাকে নাতি নাতনিরা কিন্তু বলে মোবাইলটা নিয়েছো তো, মানে কিন্তু আমরা তো আমাদের দাদুদের বলিনি যে মোবাইলটা নিয়েছো কিনা, বলার সুযোগ হয়নি, আমরা বলতাম লাঠিটা নিয়েছো তো। ঘটনা হচ্ছে এখন লাঠি প্লাস মোবাইল, কিন্তু মোবাইল ভুললেও চলবে, দাদু বলছে লাঠিটা থাকলেই হবে, কারণ লাঠি নির্ভর। যেমন আজকালকার ছেলে মেয়েদের দেখবেন, ইয়াং কাপলদের বা ইয়াং ছেলে মেয়েদের, কাপল বলবো না, সরি, ইয়াং ছেলে মেয়েদের মধ্যে দেখবেন ওদের ওয়ালেট খুঁজলে চট করে টাকা পাবেন না, টাকা নেই, ওরা কার্ড নির্ভর, অনলাইন পেমেন্ট, ইউপিআই না। তার মানে আমরা করি না তা বলছি না, কিন্তু ওদের এমন অবস্থা, টাকা নেই। মা বলছেন ওই লঙ্কাটা কিনলাম 10 টাকা দিয়ে, ও 10 টাকা দেয় না, মা কোত্থেকে দেবো, এই তোমার ইউপিআই আছে? বলছে না আমার ইউপিআই নেই দাদা। বলছে এই অবস্থা। তো ওরা নির্ভর, এই নির্ভরতা খুব ভালো, খুব ভালো। আমাদের নির্ভরতা প্রয়োজন, আমাদের ওদেরও প্রয়োজন, সবার প্রয়োজন, ঈশ্বর নির্ভরতা। ঠাকুরমা স্বামীজি এই কথাটি বলছে, ঈশ্বর নির্ভর। দেখুন আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা আসবে, সুখানি চ দুঃখানি চক্রবৎ পরিবর্তন হবে, কিন্তু আমরা যখন আনন্দের কোনো খবর আসে,
তখন অনেক সময় খুব বেশি এক্সাইটেড হয়ে যাই। আবার যখন দুঃখের কোনো খবর আসে খুব বেশি মরোজ হয়ে যায়। দুটোই এক্সট্রিম। এক্সট্রিম ঠান্ডা পড়লে যেমন কষ্ট হয়, এক্সট্রিম গরম করলে যেমন কষ্ট হয়, তেমনি ঠিক কোনোটাই এক্সট্রিম ভালো নয়। কিন্তু আমরা হয়ে পড়ি। কেন হয়ে পড়ি? এবং সব থেকে বড় কথা, যখন দুঃখ কষ্ট আসে আমরা অনেক সময় ভেঙে পড়ি এবং মাঝে মধ্যে অনেক কিছু কমেন্ট করি, ভগবান আছেন তাহলে আমার এত দুঃখ কেন? সেই মায়ের একটি কথা মনে পড়ছে, মা সেই সন্তানকে বলছেন না, লোকে বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না, দুঃখই তো ভগবানের দয়ার দান। লোকে বলে এ দুঃখ ও দুঃখ। আমরা ভাবছি 2024 সালেও কিন্তু আমাদের কাছে ওই মুসুর ডাল, মুগ ডাল, চিনি, পোস্তর ফর্দটা থাকে না, কারণ এখন মোবাইলেই ফর্দ রাখা যায়। কিন্তু একটা ফর্দ আমাদের থাকে, সে কেউ যদি জিজ্ঞেস করে, আপনারা বললেন ভালো আছি, কিন্তু সাধারণভাবে যদি কেউ জিজ্ঞেস করে দেখবেন বেশিরভাগ সময় আমরা বলি আর ভালো আছি, কত রকম অসুবিধা, দাঁড়াও দাঁড়াও তোমাকে বলি। এবার আমরা যখন বলতে শুরু করি, ওদিকের পক্ষ কিন্তু কম নয়, তিনিও বলতে শুরু করেছেন। ফলে আলটিমেট জিনিসটা দাঁড়ায়, আমিও তার কথা শুনলাম না, তিনিও আমার কথা শুনলেন না। এই জায়গায় দাঁড়ায়, তবুও আমরা বলতে ছাড়বো না। তখন মনে হয় মা ঠিক বলেছেন, লোকে বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। কিন্তু মা বলছেন দুঃখই ভগবানের দয়ার দান। কারণ আমার মনে হয় ব্যক্তিগতভাবে দুঃখ কষ্ট পেলে, মানসিক যন্ত্রণা পেলে আমরা ভগবানকে ডাকি। কিভাবে ডাকি, কেন ডাকি, যে কোনো কারণেই হোক আমরা ডাকি। আমাদের তখন মনে হয় যে আর তো কোনো রাস্তা নেই, তাকেই ডাকি, তিনি আমায় উদ্ধার করবেন। আবার এটাও ঠিক, এই যে দুঃখটা পেয়েছি সেটা আমারও আত্মশুদ্ধির জন্য। আমি হয়তো অন্যকে কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি, ঠিক একইভাবে আমাকেও তো প্রস্তুত থাকতে হবে যে আমিও কিন্তু মানসিক যন্ত্রণা পাবো। নিউটনের তৃতীয় সূত্র তো ব্যর্থ হবে না, পারিবারিক জীবনেও আমাদের নিউটনের তৃতীয় সূত্র কাজে লাগে। ঘটনা হচ্ছে এই প্রত্যেকটি কাজ তার কিন্তু আমরা একটা রেজাল্ট পাবোই, সে যেমনই হোক, যেমন কাজ করব তার তো রেজাল্ট পাবোই। সে তো মা বলছেন কর্মফল বাবা তোমাকে ভুগতেই হবে, কিচ্ছু করার নেই। তাই আমাদের প্রত্যেক দিনের জীবনে আমরা নিজেকে কিভাবে এলিভেট করব, এই তো ব্যাপারটা, সেই নিয়ে তো একটু চেষ্টা করা। এলিভেশন সবাই চায়, উত্তরণ সবাই চায়। আমাদের জাগতিক উত্তরণ, আধ্যাত্মিক উত্তরণ। দেখুন, জাগতিক উত্তরণ ঠিক আছে, সবাই বুঝি কীভাবে করতে হবে। এই আধ্যাত্মিক উত্তরণ, এই জায়গায় যখন আমরা, এটা তো একটা খুব কঠিন ট্র্যাক, আমাদের জীবনের পথ, আধ্যাত্মিক পথ খুব কঠিন। এবং সেখানে শনৈ শনৈ আমাদের কখনো যদি আত্মতুষ্টি চলে আসে তাহলে মুশকিল। প্রতি মুহূর্তে মনে হবে না আমাকে আরও এগোতে হবে, আরও এগোতে হবে। সেই ওই আমাদের খরগোশ আর কচ্ছপের গল্পের মতো এই শনৈ শনৈ এগোতে হবে। কিন্তু এগোবো কিভাবে? প্রত্যেক মুহূর্তে আমার গতকালই তো লাটু মহারাজের জন্মতিথি ছিল, লাটু মহারাজের। তো লাটু মহারাজকে একবার একজন ভক্ত জিজ্ঞেস করেছেন, আচ্ছা এই গারস্থ আশ্রমে কিভাবে থাকতে হবে, তো গৃহীরা কিভাবে থাকবেন। তখন লাটু মহারাজ বলছেন, তার নির্যাসটা এই ধরনের যে দেখো, পরনিন্দা পরচর্চা করা ছাড়তে হবে। এটা শুনলে অনেকে এমনিতেই একটা স্ট্রোক হয়ে যাবে, কারণ এটা শোনা যায় বিয়ে বাড়িতে বেশি খেয়ে এলে রাত্রে ওই একটা দুটো ফোন করে যদি একটু পরনিন্দা পরচর্চা করা যায় তাহলে ওই জেলুসিল ডাইজিন খেতে হয় না। অনেকে বলে ওটাই নাকি অ্যান্টাসিডের কাজ করে, জানি না। তো ঘটনা হচ্ছে এটা থেকে আমাদের বেরোনো খুব মুশকিল। বিষয়টা হচ্ছে, অথচ লাটু মহারাজ বললেন যে পরনিন্দা পরচর্চা করা ছাড়তে হবে। বলছে যেখানে হচ্ছে না সেখানে উঠে চলে আসবে, পারলে ঘুমোবে, মানে ঘুমোলে শরীরটা ভালো থাকবে, মনটা ভালো থাকবে। তারপর বলছেন যে কৃতজ্ঞতা থাকতে হবে, যে মানুষের উপকার পেয়েছো। দুটো তো কাজ দেখুন ভালো করে, আমরা কিছু কিছু মানুষের উপকার পাই, আর কোনো কোনো মানুষকে হয়তো কখনো উপকার করেছি। দুটোর মধ্যে দুটো একসঙ্গে আমরা স্টোর করে রাখতে পারি না এই মেমোরিতে। তখন আমরা নিজেরাই ডিসিশন নিই যে কারা আমার উপকার করেছে ভুলে যাব, আমরা কার কার উপকার করেছি সেটা মনে করব, এবং সেটাতে এত বেশি ব্যস্ত থাকি। এবং আজকাল কি হয়েছে দেখুন না, একজনে তো 2 বা 20টা কম্বল দিয়েছেন, শীতার্থ মানুষকে গ্রামে পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিলেন, কারণ লোকের কাছ থেকে তো কিছু পাচ্ছেন না, খবর পাচ্ছেন না। 20টাই দিলাম,
অন্যরা কেউ জানাচ্ছে না। এবার ফরওয়ার্ডেড মেনি টাইমস হয়ে যখন ওনার কাছে আসছে, উনি পরে দেখছেন ডান দিকে আরও 2 জিরো বসে গেছে, মানে ওই করতে 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 এটাও হয়ে যাচ্ছে। বিষয়টা আমরা যখন কারো উপকার করছি তখন আমাদের এটাই ভাবতে হবে স্বামীজির কথাটা। ঠাকুরমা স্বামীজির ভাব, আমরা তো এইভাবে ভাববো না, ঠাকুরের ভাব, মায়ের ভাব, স্বামীজির ভাব, 3টে ভাবের মধ্যে কোনো তফাৎ নেই। ঠাকুরের যা ঠাকুরের ভাব তাই স্বামীজির ভাব, তাই মায়ের ভাব, কি সবাইকে ভালোবাসো। আর ভালোবাসতে গিয়ে তখন যখন তুমি কাউকে কিছু উপকার করছো, কাউকে সাহায্য করছো, স্বামীজি বলছেন ফিল দ্যাট ইউ আর ব্লেসেড, মনে করো তুমি ধন্য। কেন? এটা অনুভব করো, তুমি এই সুযোগটা পেলে, ভগবান তোমাকে না দিয়ে অন্য একদিন সুযোগটা দিতে পারত। ঘটনা কিন্তু ট্রেনে খুব মজা হয়, দেখবেন ট্রেনে যখন আমরা বসে থাকি অনেক সময় আসে না, একজন ঝাড়ু দিয়ে চলে যায়, বাচ্চা ছেলেটায় জুতো চটি সরিয়ে, আমরা সবাই জানি ট্রেনে তো ট্রাভেল করি। তারপর একজনে হয়তো বা অন্ধ মানুষ, তিনি হয়তো ক্রস করে গেলেন। এবার একজন বলছেন এ হে ওই মানুষটা চলে গেল, আমি পেলাম না। আরেকজন তার হয়তো 2 বা 3টে রো পরে আছে, তিনি আবার পরে বললেন আমি তাকে একটু সেবা করার সুযোগ পেয়েছিলাম। তার মানে আমার ইচ্ছে থাকলেই হবে না, অনেক সময় হয় যে আমার সেই প্রবল ইচ্ছা আকুতি যদি থাকে, আমি তাকে সেবা করার সুযোগ পেয়ে আমি ধন্য, কারণ তিনি অন্ধ মানুষ নন, ওই মানুষটির ভেতরও তিনি আছেন। স্বামীজির কথা, এত তপস্যা করে সার বুঝেছি, জীবে জীবে তিনি অধিষ্ঠান করছেন, ওই এক ঈশ্বর। আমরা কাউকে যখন কথা বলছি, কষ্ট দিয়েও কথা বলতে পারি, ভালোবেসেও কথা বলতে পারি। দেখুন এই যে গরম পড়ছে, যত গরম পড়বে তত আমরা ওই লেবুর শরবত খাবো, স্কোয়াশও খেতে পারি, সেটা কথা নয়, কিন্তু এই লেবুর শরবত খাবো। অনেক সময় অনেক মেয়ে বাড়িতে কাজ করতে আসেন বেলা 11:30টার সময়, 2-3টে ফ্ল্যাট করে আরেকটা ফ্ল্যাটে এলেন। সেই ফ্ল্যাটের মাসিমা বলছেন ও যখন গিয়ে বাসনগুলো ধুতে যাচ্ছে, বলে ধুবি পরে, আয় তুই আগে। ততক্ষণ ওই মাসিমা শরবত করেছেন, মাসিমা জানেন ওই মেয়েটি আসবে, বলে আয়, আমি তোর মেসোমশাই আর তুই আগে 3 জনের শরবত খাইতো, তারপর তুই একটু ফ্যানের হয় বস, তারপর বাসন ধুবি, তুই 3টে কাজ করে এসছিস তো একটু জিরিয়ে নে। ওই যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমাদের মধ্যে যে ভালোত্বটা আছে সেটা বিকশিত হতে সাহায্য করছে। আর ওই মেয়েটির মধ্যেও যে ভালোত্বটা আছে সেটাও বিকশিত হচ্ছে সাইমেলটেনিয়াসলি। সেই স্বামীজির কথা, সেই স্বামীজি দম্পতিকে বলেছিলেন না, যখন ওই তীর্থযাত্রা করে এসে স্বামীজিকে গিয়ে ওই দম্পতি বললেন যে আমরা কেদারনাথ ঘুরে এলাম, তখন স্বামীজি সুন্দর করে বললেন, রিলিজিয়ান ইজ আ জার্নি, অফকোর্স ইজ আ জার্নি, বাট নট ইট ইজ আ জার্নি ফ্রম ক্যালকাটা টু কেদারনাথ, ইট ইজ আ জার্নি ফ্রম আ ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান। আমরা অনেক সময় ভাবি না তীর্থস্থানে যাচ্ছি তাহলে ধর্ম করে এলাম। ইয়েস, তীর্থস্থানে নিশ্চয়ই যাব, যখন বয়স হয়ে যায় তখন তীর্থস্থানে যাওয়ার ক্ষমতা থাকে, শারীরিক ক্ষমতা থাকে না, অনেককে নিয়ে যাওয়ার লোক নেই, তিনি একা একা যাবেন কি করে, তাহলে মন খারাপ করবো তা তো নয়। স্বামীজি বলছেন রিলিজিয়ান জার্নি ফ্রম ব্রুট ম্যান টু বুদ্ধ ম্যান, মানে আমাদের মধ্যে যে পশুত্ব আছে সেই চিন্তা স্তর থেকে দেবত্বের স্তরে নিয়ে যাওয়া, আমাদের গৃহী সন্ন্যাসী বলে নয়, সকলেরই, প্রত্যেকের মধ্যেই তো এই পরিবর্তন। কিন্তু আমরা দৈনন্দিন জীবনে, আমাদের সংসার জীবনে কিভাবে ঠাকুরমা স্বামীজির ভাব নিয়ে কাজ করতে পারবো সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করছি। ঠাকুরমা স্বামীজির ভাবে একটা জিনিস দেখা যাচ্ছে, কি বলছেন, তুমি অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো, মাইনাস নেই, প্লাস। ফেসবুকে তো অনেক বন্ধু হয়, সেই বন্ধু নয়। বলছেন, মা বলছেন জগৎকে আপনার করে নিতে শেখো। ঠাকুর সর্বগ্রাসী আলিঙ্গন, স্বামীজি একেবারে সবাইকে গ্রহণ করে নিতে বলছেন। এই যে সবাইকে গ্রহণ করতে বলছেন, শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শ মানেই গ্রহণীয়তা, সেখানে কোনো বর্জন নেই। সেখানে স্বামীজি বললেন না, দরিদ্র ভারতবাসী, মূর্খ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, তোমার রক্ত তোমার ভাই, তুমি ভুলো না। তাহলে ওখানে দেখুন ব্যাপারটা স্বামীজি যে জায়গা থেকে বলছেন, আমরা যে ওয়ার্ডগুলো খুঁজে পাচ্ছি সেখানে জাতপাত আছে, উঁচু নিচ আছে, ধনী দরিদ্র আছে, শিক্ষিত অশিক্ষিত আছে, হিন্দু মুসলিম, যে কোনো যা কিছু আছে সবাইকে যেন আপন করে নিচ্ছে। মা তার জীবনে দেখা যাচ্ছে মায়ের কাছে যে যাচ্ছে, মা সবাইকে কাছে টেনে নিচ্ছেন, মা কাছে টেনে নিচ্ছেন। শুনলাম
খুব ভালো লাগলো, মা কেমন ভালোবাসতেন। সেই পান সাজার গল্পটা আমাদের ভাবি, মা প্রতিটি ঘটনা যদি ভাবি না, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। মা তো পান সাজছিলেন, সাধারণ আপনারাও তো পান সাজেন, কিন্তু মা যখন দুরকম পান সাজছেন, যখন মাকে জিজ্ঞেস করা হলো, মা ওই ভালো পান যেগুলো সেই এলাচ ইত্যাদি দিয়েছে, ভালো মশলা, আর কয়েকটা পান চুন সুপুরি সাদা পান, তো বলছেন যে কোন পানটা কার জন্য? তখন মাকে তার ধারণা যে ভালো মশলা দেওয়া পানগুলো ঠাকুরের জন্য, আর এইগুলো হচ্ছে ভক্তদের জন্য। মা বলছেন না, ঠাকুর তোমার আপনার, তাদের জন্য, ঠাকুরের জন্য চুন সুপুরি পানগুলো, কিন্তু ভালো পান যেগুলো সাজছি না, এগুলো ভক্তদের জন্য, ওদেরকে তো আপনার করে নিতে হবে। তো আমরা গাড়িতে যাই না কোথাও, আমরা যখন গাড়িতে যাই, গাড়ি একজন ড্রাইভার থাকে, সারথি, এবং তিনি যখন আসেন, আমি লক্ষ্য করেছি বহুবার, এই যে রামকৃষ্ণ মঠ মিশনের পূজনীয় সন্ন্যাসীদের সঙ্গে যখন সঙ্গ করার সুযোগ হয়, আমি পূজনীয় মহারাজ পাশেই বসে আছেন, গত রবিবার একটি অনুষ্ঠানে মহারাজের সঙ্গে আমি ছিলাম, মহারাজকে প্রসাদ পেতে বসেছেন, মহারাজ জিজ্ঞেস করলেন ওনাদেরকে, উদ্যোক্তাদের, আচ্ছা ওই আমার সঙ্গে যে গাড়ি চালিয়ে এসছে মঠ থেকে, একটু দেখুন তো সে কোথায়, তাকে ডাকুন প্রসাদ পেতে। মহারাজ তো প্রসাদ দিয়ে শুরু করলেন না। শিক্ষণীয় কত, প্রত্যেকটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। এগুলো মনে হয় তো ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো বিরাট ইম্পর্টেন্ট জিনিস। তখন একজন বললেন ওনার শরীরটা ভালো লাগছে না, উনি শুয়েছেন। মহারাজ সঙ্গে সঙ্গে বললেন শরীর ভালো লাগছে না, আচ্ছা এখানে আপনাদের তো ডাক্তারবাবু আছেন, একজন ডাক্তারবাবু ছিলেন উদ্যোক্তাদের মধ্যে, বলে একটু ওনাকে বলুন না একটু গিয়ে দেখতে, দেখে এসে আমাকে একটু খবর দিতে। তারপরে এসে খবর দিলেন না একটু শরীরটা খারাপ লাগছে, উনি দেখেছেন পালস ইত্যাদি বোরালাস ঠিক আছে, উনি খেয়েওছেন এবং বিশ্রাম নিচ্ছেন। এরপরে মহারাজ প্রসাদ পেলেন। তার আগে কিন্তু এই ব্যাপারটা করলেন। আমি রিসেন্ট পাস্টের ঘটনা এমনি অনেকবারই দেখেছি। তাহলে বিষয়টা হচ্ছে, আমরাও গাড়ি নিয়ে কোথাও যাই, আমাদের সঙ্গে কেউ যাচ্ছে, ভাড়া গাড়িও হতে পারে, পার্সোনাল গাড়িও হতে পারে, কিন্তু অনেক সময় আমরা কোথাও দাঁড়াই একটু স্ন্যাক্স খেতে, চা খেতে, ব্রেক নিই, হতেই পারে। সেই সময় আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। ভাড়া গাড়ি হতে পারে, সেই সারথি তো আমাদের নিয়ে যাচ্ছে, ভাই এসো এসো এসো, একটু লজ্জা পাবে, লজ্জাও তো কাটানো যায়, আপন করে নেওয়া তো, এসো তুমি কি খাবে বলো। তখন আমাদের বাড়ির লোকরা কি খাবে জিজ্ঞেস করিনি, ওকে তুমি নিজের মতো করে খাও তো, হয়তো স্ন্যাক্স খেয়ে তুমি কচুরি খাবে কচুরি খাও, দই বড়া খাবে দই বড়া খাও, তুমি নিজের মতো খাও, কিন্তু ওই মানুষটির মনে আনন্দ তো লাগবে। স্বামী সেই চিঠিটা মনে করছে আমাদের, রাজা মহারাজকে লিখেছিলেন, কি লিখলেন, যদি একজনের মনেও এই সংসার নরককুণ্ডের একদিনের জন্য একটু আনন্দ শান্তি দেওয়া যায়, সেটাই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। একজনের মনেও একদিনের জন্য, বিরাট কিছু কাজ করতে হবে না, একটু আনন্দ একটু শান্তি দেওয়া যায়, সেটাই হচ্ছে সত্য। তাহলে আমরা মানুষকে আনন্দ দেব, দেওয়ার চেষ্টা করব, এটাই তো স্বামীজি আমাদের শেখাচ্ছেন, এটাই তো ঠাকুরমা শেখাচ্ছেন। তাহলে দৈনন্দিন জীবনে আমাদের কাজ হচ্ছে, একটা কাজ বেড়ে গেল, সেই কাজটা হচ্ছে অন্যকে কিভাবে আনন্দ দেওয়া যায়। আনন্দ দিয়েও আনন্দ পাওয়া যায়, আবার উল্টোটা হয় অন্যকে কষ্ট দিয়েও আনন্দ পাওয়া যায়। কিন্তু দেখুন, আমরা যখন অন্যকে কষ্ট দিচ্ছি, যন্ত্রণা দিচ্ছি, অনেক সময় কি হয়, কথাগুলো আমরা এত কটুভাবে বলি, সেটা মা বলছেন না, কাউকে সত্য হলেও অপ্রিয়ভাবে বলতে নেই। কথা বলাও কিন্তু, এটা ঠাকুরমা স্বামীজিকে ধরতে ধরতে ধরতে, তাদের ভাব, তাদের কথা পড়তে শুনতে, এই মহারাজদের সঙ্গ করতে করতে দেখবেন মনের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে একটু একটু হলেও পরিবর্তন হয়, এর মধ্যে আমাদের আচরণে পরিবর্তন হয়, আমরা বুঝতে পারি, নিজেরাই বুঝতে পারছি। আগে যেভাবে কথা বলতাম, একজন ভদ্রমহিলা সেদিন বলছেন, একজন মা বলছেন আমাদের পাঠচক্র চলে, যেমন এখানে চলে, তো অন্য জায়গায় পাঠচক্রের কথা বলছি, তো তিনি পাক্ষিক পাঠচক্রে আসতেন, তো বলছেন যে আগে যখন এই গত 6 মাস বা 1 বছর 2 বছর ধরে এই পাঠচক্রগুলো আসার আগে, নিজেই স্বীকার করছেন, যখন আমার বাড়িতে যিনি কাজ করতে আসেন তিনি 2 দিন বা 3 দিন অ্যাবসেন্ট থাকতেন, 2 দিন পরে 3rd ডেতে জয়েন করতেন, আমি ঢোকার সঙ্গে সঙ্গে এত কটুভাবে কথা বলতাম, চিন্তা করা যায় না। বলছেন এখন আমি জানি না আমার কি পরিবর্তন হয়েছে, এখন অ্যাবসেন্ট হলে আমি কটুভাবে তো বলি না, বরং জিজ্ঞেস করি, হ্যাঁ রে তোর শরীর খারাপ হয়েছিল না বাচ্চাটার,
হয়তো বললো বাচ্চাটা, দাঁড়া তুই যাওয়ার সময় কিন্তু আজকে কিছু টাকা নিয়ে যাবি, ওর জন্য ফল, ভালো খাবার এগুলো নিয়ে যাবি। আমি ভাবছি আমার মধ্যেই পরিবর্তন হচ্ছে। পরিবর্তনটা কি করে হলো? ঠাকুরমা স্বামীজিকে নিয়ে। কিচ্ছু না। আপনারা দেখুন অনেক সময় বয়োজ্যেষ্ঠ মানুষরা, প্রবীণ মানুষরা, আমরা আজকাল চারিদিকে দেখবেন খুব বৃদ্ধাশ্রম হচ্ছে, এবং বৃদ্ধাশ্রমে অনেক সময় আমরা বলে থাকি যে আজকালকার ছেলেমেয়েরা মা বাবাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। আংশিকভাবে সত্য, ঠিক আছে, সেটা কথা নয়। কথাটা হচ্ছে বাবা মা হিসেবেও আমাদেরও কিন্তু ছেলে মেয়েদের প্রতি একটা অদ্ভুত ধরনের আচরণ তারা এক্সপেক্ট করে। ওই যে প্রাপ্তেষু ষোড়শ বর্ষে পুত্র মিত্রম বদাচারেত, মানে একটু ওদের কথা ভাবা, ওদের সঙ্গ দেওয়া, ওদের মনটাকে একটু বোঝা, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এটা যখন আমরা করতে পারবো, অটোমেটিক্যালি দেখবেন আমাদের মধ্যেও আনন্দ হচ্ছে, ওদের মধ্যেও আনন্দ হচ্ছে। এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা একটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর বন্ডটাকে স্টেবল করার জন্য। আমাদের তো পারস্পরিক বন্ড, তো মিউচুয়াল বন্ড। স্বামী রঙ্গনাথানন্দী মহারাজের কাছে একজন শাশুড়ি মা গেছেন তার পুত্রবধূকে নিয়ে। শাশুড়ি মা বলছেন মহারাজকে যে শি ইজ মাই ডটার ইন ল, আর ইনি বলছেন শি ইজ মাই মাদার ইন ল। মহারাজ বলছেন নো, টেল শি ইজ ইউর মাদার ইন লাভ, টেল শি ইজ এ ডটার ইন লাভ। ল কথাটা তুলে নিলেন, লাভ। কি অসাধারণ দেখুন, জাস্ট একটা ওয়ার্ড কতটা মনের ফিলিং চেঞ্জ করে দেবে। মাদার ইন লাভ। তখন এই পুত্রবধূর ওই শাশুড়ি মাকে এত ভালোবাসতে শুরু করবেন, দেখা যাবে নিজের মায়ের থেকে অনেক বেশি। আর এই শ্বশ্রুমাতা, তিনি তার পুত্রবধূকে নিজের কন্যার থেকেও বেশি আদর করতে শুরু করবেন। শুধু যদি ওয়ার্ডটা লাভ হয়, লাভ এত শক্তি। ঠাকুর এলওভি পার্সনিফাইড। তো সেই লাভ পার্সনিফাইড, সেই শ্রীরামকৃষ্ণের কথা যখন আমরা শুনি, তখন মায়ের কথা যখন শুনি, চারিদিকে একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভালোবাসা। মা বলছেন ভালোবাসাতেই তার সংসার গড়ে উঠেছে, ভালোবাসাই তো হলো আসল। এই আসল মানে মূলধন। তাহলে আমরা যে যত, একটু আগে বাইরে একটা কথা শুনছিলাম যে কায়দা করে কিছু আয়, ছাতাটা কিনে দিলাম, চালাকি করলাম, এই দিয়ে কিন্তু ওকে আপন করা যাবে না। কিন্তু একটি মেয়ে দেখা যাচ্ছে অদ্ভুতভাবে প্রচণ্ড বৃষ্টিতে, প্রবল ঠান্ডায়, বাড়িতে পারিবারিক অসুবিধা থাকা সত্ত্বেও সে একটি বাড়িতে কোনোদিন অ্যাবসেন্ট হয় না। সে বলে আমি ওই বাড়িতে এত ভালোবাসা পাই, এত স্নেহ পাই, কিন্তু ওকে কেউ কানে কানে বলে দেয়নি আমি তোকে ভালোবাসি। কারণ ভালোবাসা অনুভবের জিনিস, অনুভবের জিনিস। এই অনুভূতি এমন একটা ব্যাপার, সেইটা আমাদের হৃদয়ে করতে হবে। স্বামীজি বারবার বলছেন ফিল 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 ফর দ্য পুয়ার, দ্য ইগনোরেন্ট, দ্য ডাউন ট্রডন। তারপরে আমাদেরকে অনুভব করতে শিখতে হবে। তাহলে সংসারে থাকবো, এবার সংসারে কিভাবে কাজ করব, সংসারে কিভাবে কাজ করব? ঠাকুর তো বলছেন সংসারে তুমি থাকবে, কিন্তু সংসারে থাকার সময় ওই বাচ্চা ছেলেগুলো যেমন করে, যখন প্যান্ডেল হয়, বিয়ে বাড়ি বা পুজোর প্যান্ডেল হয়, তখন বাচ্চাগুলো কিন্তু একটা খেলা থাকে, সেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। ওই বাঁশটাকে ধরে আর বনবন করে ঘোরে, কিন্তু ছেলেগুলো কিন্তু যথেষ্ট বুদ্ধিমান, চালাক, বাঁশটি ছাড়ে না, কারণ যাতে মাথা ঘুরলেও বাঁশটা ধরে সামলে দেবে। তো ওই বাঁশ, ওইটাই তো খুঁটি। ঠাকুর বললেন ঈশ্বরই তো খুঁটি, ঈশ্বরকে ধরে সংসার কর। আমাদের অনেক সময় মনে হয় ভগবানকে ধরেই সংসার করি, তাহলে বোধহয় আমাদের সংসারে আর দুঃখ কষ্ট থাকবে না। মা বলছেন বিপদ আসবে, সব আসবে, কিন্তু ওই পায়ের তলা দিয়ে জল গড়িয়ে যায় তেমনি চলে যাবে। ঠাকুরও বলছেন বিপদ, শোক, দুঃখ সব আসবে, কিন্তু তোমরা অধৈর্য হবে না। দেখবেন আমাদের কখনো কারো অপারেশন হয় না, হয়তো অপারেশনের সময় খুব মজা হয়। অপারেশনের মজা হয় না, অপারেশনের সময় মজা হয়, এটা আবার কি ধরনের কথা হলো না? মজা মানে কেমন হয় বলছি, এমনি চিন্তা হয়, সব হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার আমরা ভাবি মাঝে মাঝে যে ওটিতে তো সার্জেন ওইসব যন্ত্রপাতি নিয়ে কাজ করছেন, অ্যানাস্থেসিস্ট আছেন, ইত্যাদি ইত্যাদি। আমরা পেশেন্ট পার্টি কী করি? ছটপট ছটপট, লয়টারিং, গালে হাত দিয়ে বসে আছি, কারোর সঙ্গে কথা বলছি না, কিংবা মোবাইলে 7 জনকে বলছি, এখন ওটি থেকে বেরোয়নি, বিভিন্ন রকম। কেউ কেউ কিন্তু খুব কুল, ঠাকুরের নাম জপ করছে, গুরুমন্ত্র জপ করে যাচ্ছে,
অদ্ভুত ব্যাপার। মানে তাতে কি হচ্ছে, এক তো জব করলে ভেতরে কোনো রকম দুশ্চিন্তা সে তো ঢুকতে পারছে না, নো এন্ট্রি বোর্ড তো এক। দুই হচ্ছে আমরা দুশ্চিন্তা করেও কিন্তু অপারেশনটা ভালো করে দিতে পারবো না। জব প্রার্থনার বিরাট শক্তি, আমরা প্রার্থনা করছি। দেখুন, এটা বলা সহজ, করা খুব কঠিন, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এটাই তো আমাদের চেষ্টা করতে হবে। কঠিন তো নিশ্চয়ই, কঠিন বলেই তো আমাদেরকে এই আদর্শ ধরতে হচ্ছে। ঠাকুরমা স্বামীজিকে ধরা মানেই তো আমাদের এই কঠিনটাও সহজ হয়ে যাবে। কারণ এখানে একটা অদ্ভুত ব্যাপার, ঠাকুরের ভাব, ঠাকুরমা স্বামীজির ভাব কি? উদার ভাব, কোথাও কোনো সংকীর্ণতা নেই। যেখানে সম্প্রসারণ সেখানে বিবেকানন্দ, যেখানে সংকোচন সেখানে বিবেকানন্দ নেই। তাহলে আমরা জীবনের একটা নতুন অর্থ খুঁজে পাবো। এবং ওই যে এগুলো কিন্তু সব দৈনন্দিন জীবনেই হয়। এই যে অপারেশন হয়, এটা দৈনন্দিন জীবনেই হয়। এখানে যতজন বসে আছেন আমার মনে হয় আমাদের প্রত্যেকেরই এই অভিজ্ঞতা আছে, হয় আত্মীয় কিংবা সন্তান কিংবা ঘনিষ্ঠ বন্ধু, আমরা গেছি ওটির সামনে ঘুরে বেড়াচ্ছি বা নিচে ঘুরে বেড়াচ্ছি, এই যে টেনশন, এই টেনশন টেনশন টেনশন। আরে 2.5 বছরের বাচ্চাটা সেদিন বলছে, কিরে কাঁদছিস কেন? খুব টেনশন। এমন দেখায় খুব টেনশন। 2.5 বছরের বাচ্চাটা বলছে খুব টেনশন। বেটা শিখলো কোথায়? হ্যাঁ, শিখলি তো তুই ওই তো বাড়িতে, মা বাবা দাদু ঠাকুমা যতজন জেনারেশন আছে সবাই তো টেনশন টেনশন টেনশন। এই বাচ্চা তো টেনশন বোঝে, মানে বোঝে না, খুব টেনশন। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমরা যেভাবে থাকবো নেক্সট জেনারেশন তো সেইভাবেই হবে। আমাদেরকে তো ওইটা অনুসরণ করার চেষ্টা করতে হবে। আমরা এত আছে, দেখুন আপনারা তো খুব স্বাভাবিক দীর্ঘদিন ধরে ভাবধারার সঙ্গে যুক্ত। এই শ্রীরামকৃষ্ণ আশ্রম কত পুরনো আশ্রম, স্বাভাবিকভাবেই আপনারা কত সাধু সঙ্গ করেছেন, করে থাকেন, ভক্ত সম্মেলন যান, মন্দিরে আসেন, আমরা সবাই অল্প বিস্তর চেষ্টা করি। কিন্তু এতৎ সত্ত্বেও একটা জিনিস, শ্রবণ মঙ্গলম, শুনলে কল্যাণ হবে, বললে কল্যাণ, পড়লে কল্যাণ, সবই, কিন্তু অনুসরণ করাটা, সেটার জন্য অবভিয়াসলি যেটা প্রয়োজন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অভ্যাস অভ্যাস অভ্যাস। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি মনকে কিভাবে নিয়ন্ত্রণে আনবে, তার অন্যতম অস্ত্র বলছেন অভ্যাস। ঠাকুরের সেই কথা, ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। ঈশ্বর চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। এই জন্য অভ্যাস, অভ্যাসের একটা বিরাট ভূমিকা আছে। আমরা যতই বাৎসরিক সম্মেলন করি, যা কিছু করি না কেন, আমরা প্রতিদিন যে অভ্যাস করা, এবং অভ্যাসে একটা অদ্ভুত ইম্প্যাক্ট রয়েছে। কারণ তখন একটা সময় আসবে যেদিন দেখা যাবে যে হয়তো জব হয়নি, আমরা হয়তো কোথাও বেরিয়েছি, অটোতে আছি, ওই তখন বসে বসে জব হয়ে যাচ্ছে। সকালে টাইম হয়নি, হঠাৎ করে একটা খবর পেয়ে আমরা বেরিয়ে পড়তে হয়েছে, অটো ধরেছি, ভেতরে ভেতরে আমরা তো লাটু মহারাজে শুনি না, সেই চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে তিনি ওই জব করছেন। লাটু মহারাজের ব্যাপারটা আলাদা, কিন্তু আমাদের সাধারণ মানুষও কিন্তু এমনিভাবে আমরা যে কোনো জায়গায়, বিশেষ করে মাঝে ভাবি, যেমন বাসে যাই, ট্রেনে যাই, অনেক সময় তো পেপার পড়লাম, একটু বই পড়লাম, কিন্তু তারপর বেশিরভাগ সময়ই কিন্তু আমরা আইডল বসে থাকি। তখনই কিন্তু আবার ওই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যে যতই হোক রাত্রেবেলায় ফিরে ওকে জবাব দিতে হবে, ও যে কালকে আমার সঙ্গে করেছে না, সেই ভাবনাগুলো যখন আসছে, তখন তো অ্যান্টিবায়োটিক যেমন খেতে হয়, এর অ্যান্টি ট্রিটমেন্ট কিছুই না, ঈশ্বর নাম। ওই যে ঠাকুর বলছে তুমি ঈশ্বরের নাম করো, রাজা মহারাজ বলছে নামের চাকা। এই যে নাম, নাম যত আমরা করি, স্বাভাবিকভাবে এই যে মহারাজেরা আমাদেরকে বলেন না, আমাদের সবাইকে, গৃহীদেরকে মহারাজা বারবার বলেন যে খুব ঈশ্বরের নাম করো, কথামৃত পড়ো, সদ্গ্রন্থ পড়ো। কেন বলেন? কারণ আমাদের বারবার শুনতে হবে, শুনলে যদি একটু কাজ হয়। ঘটনা হচ্ছে আমরা একবারে শোনার লোক নই, অত সোজা একটা ছেলেকে আপনি যতই বলুন, ওই করতে 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 হয়তো 50 দিন বললে তবে ছেলেটা কথাটা শোনে। ঠিক আমরাও তাই, আমরা বড় ছেলে। তো এই যে হচ্ছে আমাদের অভ্যাসটা, সেই সৎ অভ্যাসটা আমাদের করার চেষ্টা করতে হবে। আমাদের এই আজকে পূজনীয় মহারাজের কাছে আমরা শুনবো যে এই সাংসারিক জীবন বা দৈনন্দিন জীবন বা প্রাত্যহিক জীবনে আমরা কিভাবে
এই ঠাকুরমা স্বামীজিকে ধরে আমাদের জীবনটাকে আরো উন্নত করতে পারবো। স্বামীজি বলছেন পরোপকারী হও বাবা, পরোপকারী হও, অন্যের উপকার করো। এখন আমরা যখন অন্যের উপকার করার কথা চিন্তা করি তখন একটা দুটো প্রশ্ন, দুটো তিনটে প্রশ্ন মনে আসে। একটা, কিভাবে উপকার করব, মানে টাকা দিয়ে না অন্য কোনোভাবে? স্বামীজি বলছেন টাকা দিয়ে কেন, তোমার সাধ্য মতো তুমি করবে। আর সবাই টাকা দেবে নাকি? একজন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, একজন ধনী মানুষ, তাকে আপনি টাকা দিয়ে সাহায্য করবেন? কিন্তু ওই ধনী মানুষটি যিনি হয়তো নিঃসঙ্গতায় ভুগছেন, স্বামী স্ত্রী থাকতেন, একজন শরীর গেছে, একজন একাই আছেন, তার পাশের ফ্ল্যাটের ওই মা বেঁচে আছেন, তার পাশের ফ্ল্যাটের মা, তিনি প্রতিদিন তাকে গিয়ে সঙ্গ দিয়ে আসেন, আধ ঘন্টা গল্প করেন, ওখানে একটু চা বিস্কুট খান, বিভিন্ন সুখ দুঃখের গল্প, ঈশ্বর চিন্তা অনেক রকম হচ্ছে, তার ফলে আবার হাসি ঠাট্টাও হচ্ছে। তিনি কিন্তু একা একা আছেন, আর অত কিন্তু একাকিত্বের অভাব, একাকিত্বের কষ্ট সেটা অনুভব করছেন না। আবার আমাদের সাধারণ মানুষের মন তো অনেক সময় কি হয়, আরে প্রতিদিন যাচ্ছে, কি ব্যাপার, আমরা সন্দেহ করতে শুরু করি। স্বামীজি বলছেন বড় হতে চাও, অনেকগুলো ক্রাইটেরিয়ান বলছে, তার মধ্যে একটা জায়গায় বলছেন বেশি সন্দেহ করো না, আর ঈর্ষা করো না। হয়তো খুব ঈর্ষা ভাবটা তো আমাদের সবসময় জ্বলছে না। মাছে যখন ভাজতে যান তখন মাঝে মাঝে তেল ছিটকে আসে, ওটা তো সিলভার এক্স লাগিয়ে নেন, সিলভার এক্স বা বার্নল লাগিয়ে দিলে তো চলে যায়, কিন্তু ভেতরে যে ঈর্ষার আগুনটা জ্বলছে ওখানে তো সিলভার এক্স অয়েন্টমেন্ট লাগানো যাচ্ছে না। ওইখানে একটাই অয়েন্টমেন্ট আছে, সেই অয়েন্টমেন্টের নামই হচ্ছে, রঙ্গনাথন মহারাজ বললেন, ডটার ইন লাভ, মাদার ইন লাভ, LOV। যদি কাউকে ভালোবাসি তার প্রতি হিংসা ভাবটাও তো কমে যাবে। সুতরাং আমাদের প্রাত্যহিক জীবনে ব্রহ্মাস্ত্র ভালোবাসা, আমরা নিজেদের জীবনটার আমাদের যে গতিতে চলছিল, মানে যে ট্র্যাকে আমরা যাচ্ছিলাম, দেখলাম না ঠিক নয়, এই ভাবটা নিচ্ছি তো অটোমেটিক্যালি আমাদের কি হবে, স্টিয়ারিংটা টার্ন হবে। সেটাই ঠাকুর বলছেন মোড় ফিরিয়ে দেওয়া, মোড়টা ফিরিয়ে দেওয়া, মানে যেভাবে যাচ্ছিলাম সেটা ভুল ট্র্যাক ছিল। এই ভাবটা নেওয়ার পর বুঝতে পারবো যে আমরা সঠিক পথে হাঁটা শুরু করলাম। কিন্তু যেদিন থেকে হাঁটা শুরু করলাম সেদিনও আমরা ভাবতে পারি আজকেই আমার জন্ম হলো। সেই মিস ম্যাকলাউড বলতেন না, যখন তার বয়স বোধহয় 75 বারো বেশি হয়ে গেছে, তখন মিস ম্যাকলাউড বলতেন যে তাকে যখন জিজ্ঞেস করা হতো আপনার বয়স কত, তিনি বলতেন কত, এই 40-40 হবে। কারণ বলছে স্বামীজিকে যেদিন আমি দেখেছি সেদিন থেকে আমার জন্মদিন ধরি। তো ব্যাপারটা হচ্ছে, কেউ যদি এই ভাবটা নিয়ে আজ থেকেই যদি আমরা শুরু করলাম, এই 25 তারিখ থেকে, তাহলে আমরা আজ থেকেই আমাদের জন্মদিন, বয়স হতে পারে 55, কিন্তু বলতে পারি এই তো হামাগুড়ি দিচ্ছি। ঘটনা হচ্ছে এই ভাবটি নিয়ে আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কাটাবার চেষ্টা করি। আমি অবশ্যই এরপরে পূজনীয় মহারাজের কথা শোনার জন্য আমরা সবাই একেবারে অপেক্ষায় আছি। আমার একটা জিনিস বারবার মনে হচ্ছে, আজকে উজ্জ্বলদা আমাকে এই সুযোগটা দিয়েছে, এই আশ্রমে আসতে খুব ভাল লাগে। যদিও বহুবার কথা হয়েছে মাঝে মাঝে আসার জন্য, হয়নি। আবার নিশ্চয়ই আপনাদের সকলের শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসার টানে আবার নিশ্চয়ই আশ্রমে আসতে পারবো ঠাকুরমা স্বামীজির কৃপায়। কিন্তু সেটা মনে মনে একটা ইচ্ছে থাকবে, যেমন সেবারও এসেছিলাম মহারাজের সঙ্গে, এবারও এসেছি মহারাজের সঙ্গে, আবারও যেন আসতে পারি। তবে অন্য সময় উনি সঙ্গে না থাকলেও উনি সঙ্গে থাকেন। ঘটনা হচ্ছে, আমি আপনাদের সকলকে আমার অন্তরের শ্রদ্ধা জানাই, আর অবশ্যই আপনাকে কৃতজ্ঞতা, পূজনীয় মহারাজকে প্রণাম, ঠাকুরমা স্বামীজির কাছে সকলের কল্যাণ প্রার্থনা করে আমার বিনম্র নিবেদন শেষ করি। জয় মা। একটা কথা বলে দিই, হ্যাঁ, কিন্তু যদি ভালো হয়েছে বা যাই হোক সেটা তো মায়ের কৃপা, সেটা বলিনি। আমি বলছি আমি কিন্তু প্রতি মুহূর্তে না বিভিন্ন সময় মহারাজকে জিজ্ঞেস করি, আচ্ছা কীভাবে, মহারাজ আজকেও বলছিলেন যে একদম ভাববে গৃহীরা তোমরা কীভাবে সংসার কাটাও ইত্যাদি, মানে ওই যে ব্যাপারটা বলে দিয়েছেন, এটা কিন্তু এই ভাবনাটা আমি সব সময় কিন্তু মহারাজের কাছে নিই। প্রতি মুহূর্তে যখনই কোনো রকম কোনো কনফিউশন হয় আমি মহারাজকে জিজ্ঞেস করি।